আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশি ব্লগার তুহিনা সাথী চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তুহিনা সাথী চাঁদপুর থেকে বলছি। আশা করি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এটি আমার প্রথম ভিডিও। বাবুকে নিয়ে দিনের অনেকটা সময় কাটাচ্ছি, তাই বাবুর যত্ন নেওয়া থেকে প্রথম ভিডিও শুরু করলাম। আমি একটি কলেজে শিক্ষকতা করছি। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আমাকে কলেজেই থাকতে হয়। তো প্রতিদিন যাওয়ার আগে আমি বাবুর খাবারগুলো এভাবেই টেবিলে রেডি করে দিয়ে যাই। এই ফ্লাস্কটাতে ফিল্টার থেকে পানি নিয়ে গরম করে রেখে যায় বাবুর দুধ আর সেরেলাক তৈরি করার জন্য। আর বাবুকে খাওয়ানোর জন্য আমি নর্মাল পানিটা রেখে যাই বাবুর এই মামপটটাতে। আর মামপট থেকে বাবুকে খাওয়ার পরে ছাড়াও কিছুক্ষণ পর পর একটু একটু করে পানি খাওয়ানো হয়। আর বাবুর সেরেলাক এবং খিচুড়ি খাওয়ার জন্য এই স্টিলের চামচটাই আমি ব্যবহার করি, কোনো প্লাস্টিকের চামচ আমি ব্যবহার করছি না। ওষুধের এই কাকটা আমি রাখি, বাবুকে যখন সেরেলাক খাওয়ানো হয় তখন এই কাকটা দিয়ে মেপে মেপে পানি নিতে খুবই সুবিধা হয়। বাবুকে এখন বায়োমিল 2 খাওয়াচ্ছি, যদিও এই কৌটোটা বায়োমিল 1 এর। এটা প্রথমেই কেনা হয়েছিল, যখন বায়োমিল 2 এর প্যাকেট নিয়ে আসে তখন এই কৌটোটাতে ঢেলে রাখি। আর বাবুর দুধ খাওয়ানোর জন্য এই ফিডারটা ব্যবহার করি। দিনে আমি যখন না থাকি তখন দুবার বাবুকে দুধটা খাওয়ানো হয়। আর এই 2টা কাপের মধ্যে এই সাদা কাপটা ব্যবহার করি বাবুর খিচুড়ি আর সেরেলাক খাওয়াতে। বাটি ব্যবহার করি না এই জন্য, কারণ বাবুকে খাওয়াতে অনেক টাইম লাগে, সেজন্য প্যানের বাতাসে খাবারটা ঠান্ডা হয়ে যায়। আর এই কাপটাতে খাবার নিলে খাবারটা অনেকক্ষণ গরম থাকে, সেজন্য এই কাপটাই ব্যবহার করছি। আর এই কাপটাতে নর্মাল পানি ব্যবহার করার জন্য রাখি। এটা দিয়ে বাবুর চামচ বা খাওয়া শেষে মুখ ধোয়া এবং ওষুধ খাওয়ানোর ড্রপটা ধোয়ার জন্য এই কাপটাতে পানি রেখে যাই। আর বাবুর বর্তমানে এই সেরেলাকটাই খাওয়াচ্ছি। ৬ মাসের পর থেকে ২ বছর পর্যন্ত এটা খাওয়ানো যায়। এটা গম আর ৩ ফলের সেরেলাক। এটা আপেল, কমলা আর নাশপাতি মেশানো। এটা নেস্টলে কোম্পানির সেরেলাকটা। বাবুকে দিনে কখনো একবার বা বেশি হলে 2বার খাওয়াই এটা। আর সেরেলাকটা বাজার থেকে আনার পর আমি এই প্যাকেট সহই এই কৌটোটাতে রাখি, কারণ প্যাকেটটা সহ রাখলে সেরেলাকটা খুবই ঝরঝরে এবং ভালো থাকে। কারণ একটু বাতাস লাগলে সেরেলাক দলা বেঁধে একেবারে নষ্ট হয়ে যায়। তারপর আসছি বাবুর ঔষধ আর কসমেটিক্স নিয়ে। ঔষধ তো কোনো না কোনো ঔষধ বাচ্চাদেরকে খাওয়াতেই হয়। তো আমার বাবু জন্ম থেকেই একেবারে প্রচুর গ্যাস ছিল। ডাক্তাররা অনেক ওষুধই সাজেস্ট করেছিল, একদম শেষ পর্যন্ত ওর বাবা এই সিরাপটা নিজেই সাজেস্ট করেছে বাচ্চার জন্য। এটা মাশাআল্লাহ খুবই উপকার হয়েছে। আমি এই ড্রপটা দিয়ে বাবুকে দিনে 2বার সকাল এবং রাতে 1 চামচ করে বাবুকে এই সিরাপটা খাওয়াচ্ছি। আর তারপর নরসল ড্রপ। এটা তো সব বাচ্চাদেরই থাকে। যখন বাবুর ঠান্ডা লেগে নাকটা বন্ধ হয়ে যায়, তখন আমি নাকে 2 ফোঁটা করে এখান থেকে নরসল ড্রপ দিয়ে দেই। আর এই থার্মোমিটারটাও আমি বক্সেই রাখি, শরীরের তাপমাত্রা মাপার জন্য। আমার যখনই মনে হয় বাবুর শরীরটা একটু গরম হয়ে গিয়েছে, তখনই আমি এই থার্মোমিটারটা দিয়ে ওর শরীরের তাপমাত্রাটা চেক করে নিই। আর এটা হুজুরের দেওয়া পানি পড়া। বাবু ছোটবেলায় একেবারে রাত্রে খুবই কান্নাকাটি করত, তো আমাদের এখানকার হুজুর এই পানিটা পড়ে দিয়েছে। এটা আমি এখনো রেখে দিয়েছি। আর তারপর কসমেটিক্স। বাবুকে অত একটা কসমেটিক ব্যবহার করাচ্ছি না এখন, যেহেতু গরম পড়ছে। শুধু এই
মেরিল বেবি পাউডারটাই ওকে দিচ্ছি। যখন বেশি গরম হয় তখন গলার নিচে, হাতের নিচে আর পিঠে একটু পাউডার দিয়ে দেই। আর এটা হচ্ছে অলিভ অয়েল তেল। এই তেলের বোতলটা কাচের, ভারী আর মুখটা খোলা। তেল নিয়ে নিতে অসুবিধা হয়, তো সেই জন্য আমি এই কৌটোটাতে তেল ঢেলে নিয়ে এখান থেকে ব্যবহার করাই। এটা খুবই সুবিধা হয় ব্যবহার করতে, আঙ্গুল দিয়ে সহজে নিয়ে গায়ে মাখা যায়। সেই জন্যই আমি এটা করি। আর এগুলো হচ্ছে কটন বার। তো কটন বার আমার কাছে মনে হয় বারবার প্যাকেট থেকে নিলে অসুবিধা হয়, সেই জন্য আনার সাথে সাথে আমি এই ধরনের কৌটোতে রাখি। বাবুর নাক, কান, নাভি এসব পরিষ্কার করতে তো সবসময় কটন বারের প্রয়োজন হয়, সেজন্য এটাও আমি এই কৌটোটাতে রেখে দিই। আর তারপর হচ্ছে এটা হচ্ছে একটা ক্রিম। এই কিছুদিন আগে বাবুর খুব কান চুলকাচ্ছিল, তখন ওর বাবা এই ক্রিমটা এনে দিয়েছিল, ইকোনেট প্লাস। মাসাল্লাহ এই ক্রিমটা 2-3 বার দেওয়ার সাথে সাথে বাবুর কান চুলকানি একেবারেই কমে গিয়েছে। তো এগুলো আমি সব একসাথে রাখি যাতে সুবিধাজনকভাবে নেওয়া যায়। এরপর হচ্ছে বাচ্চাদের খেলনা। বাবুর খেলনাগুলো আমি সবগুলো একেবারে নরম খেলনা নিয়েছি। বাবুদের খেলনা নরম হয় বেটার। তো এই খেলনাগুলো নরম হলেও এই ঝুনঝুনিগুলো কিন্তু নরম হয় না, এগুলাতে হ্যান্ডেল থাকে, যে কোনো সময় বাচ্চাদের মুখে বা হাতে লেগে যেতে পারে। তো যখন বাবু একা খেলে তখন আমি এই হ্যান্ডেলটা খুলে রেখে দেই, আর যখন বাবুর সাথে আমি থাকি তখন আবার এই হ্যান্ডেলটা লাগিয়ে দেই, কারণ আমি খেয়াল রাখতে পারি। আর বাচ্চাদের যেহেতু খেলনা সবসময় হাতে নিয়ে খেলে আর মুখে দেয়, তো আমি 2-3 দিন পর পর খেলনাগুলো কুসুম গরম পানিতে একেবারে পরিষ্কার করে শুকিয়ে আবার বাবুকে খেলতে দেই। আর এই ধরনের খেলনাগুলোর পিছনের একদম নিচে এরকম বাঁশি অ্যাডজাস্ট করা থাকে। এগুলো কিন্তু অতটাও টাইট করে লাগানো থাকে না, যে কোনো সময় খুলে যেতে পারে। তো বাচ্চারা যেহেতু খেলনাগুলো বারবারই মুখে দেয়, যে কোনো সময় এটা খুলে মুখে চলে যেতে পারে, তখনই একদম মারাত্মক সমস্যা হয়ে যায়। তো সেজন্য হচ্ছে আমি যখন বাবুর জন্য খেলনাগুলো নিয়ে এসেছি, ঠিক তখনই সবগুলো খেলনা থেকে এই বাঁশিগুলো খুলে রেখে দিয়েছি যাতে কোনো সমস্যায় পড়তে না হয়। এটা সব মায়েদেরই করা উচিত। সতর্ক থাকাই ভালো। সতর্ক থাকলে আমাদেরকে সমস্যায় কম পড়তে হয়। তারপর বলবো ট্রিমার মেশিনের কথা। ট্রিমার মেশিনটা আমি বাবু হওয়ার সাথে সাথেই নিয়ে নিয়েছিলাম, কারণ অনেক সময় ব্লেড দিয়ে চুল কাটতে গেলে বাবুদের মাথা কেটে গিয়ে ব্লিডিং হয়ে যায়। তো সেজন্যই আমি এটা নিয়েছি, কারণ আমার বড় 2 বাচ্চার সময় খুবই সমস্যা হয়েছিল, তখন আমি এই মেশিনটা নিতে পারিনি। এটা এখন আমার খুবই উপকার হচ্ছে। এটা শুধু বাবুদের জন্যই না, বড়দের চুল কাটা, দাড়ি কাটা এবং মুছ কাটাতেও ব্যবহার করা যায়। এটার সাথে বিভিন্ন সাইজে চুল কাটার জন্য আরো 4টি ব্লেড দেওয়া থাকে। আর হচ্ছে ব্লেডগুলো পরিষ্কার করার জন্য ব্রাশ আর তেল দেওয়া আছে। আর এটা হচ্ছে চার্জারে চলে। তারপর বলবো নেবুলাইজার মেশিনের কথা। নেবুলাইজার মেশিনটা আমি নিয়েছিলাম আমার মেয়ে যখন হয়েছিল তখন। কারণ আমার মেয়ের সময় ওর প্রচুর ঠান্ডা ছিল, বারবার ফার্মেসিতে গিয়ে নেবুলাইজড করতে হতো। তো এই মেশিনটা নিয়ে আমি বাসায় মেডিসিন কিনে ওকে নেবুলাইজড করিয়েছিলাম। এটাও শুধু বাবুদের জন্য না, বড়দেরও যদি শ্বাসকষ্ট থাকে বাসায় খুব সহজে নেবুলাইজড করা যায়। এক্ষেত্রে আমি মনে করি যাদের একটু সামর্থ্য আছে এই ধরনের মেশিনগুলো যদি প্রথম বাবুর ক্ষেত্রেই কেনা যায়, তাহলে পরবর্তী বাবুদের, বড়দের বা বাসায় অন্যান্য বাচ্চাদের জন্য খুবই সুবিধাজনকভাবে ব্যবহার করা যায়। আর বাবুর খিচুড়ির জন্য আমি চাল আর ডাল একসাথে মিশিয়ে এই পটে রেখে দেই। এই চালটা হচ্ছে আমার শ্বশুরের নিজের ক্ষেতের ধানের আতপ চাল। আর আমি সাথে মুগ ডালটা দেই খিচুড়িতে। মুগ ডালটা হালকা ভেজে দিয়েছি, কারণ একটু ভেজে দিলে খুবই সুন্দর ঘ্রাণ আসে আর খেতেও অনেক টেস্টি হয়।
আর বাবুর প্যাম্পার্সের জন্য আমি একেবারে শুরু থেকেই নিউ কেয়ারটা ওকে ইউজ করাই, কারণ এটা খুবই সফট এবং খুবই ভালো। এ পর্যন্ত বাবুর কোনো সমস্যা হয়নি। আমি দিনে একবার রাতের বেলায় শুধু প্যাম্পার্সটা ইউজ করি আর কোথাও বেড়াতে গেলে ইউজ করি। আর বেবি ওয়াইপস বা ভেজা টিস্যুর জন্য আমি স্যাভলনের এই প্যাকেটটা ব্যবহার করছি। এখানে ৮০ পিস থাকে, ১.৫-২ মাস চলে যায়। শুকনা টিস্যুর জন্য আমি বসুন্ধরাটা ব্যবহার করি, আর এই টিস্যুগুলো ওর বাবাকে বিভিন্ন ওষুধ কোম্পানি গিফট দেয়, তখন এই টিস্যুগুলাই ব্যবহার করি। আর বাবুর কাঁথা প্রতিদিন ব্যবহারের জামা কাপড় গেঞ্জি টাওয়ালে রাখার জন্য আমি এই ঝুড়িটা ব্যবহার করি। এটাতে ২টা পাশ আছে, এক পাশে কাঁথা রাখি আর অন্য পাশে বাবুর জামা কাপড়গুলা রাখি। তো বাবুদের, যেকোনো বাবুদের এই বাচ্চাদের শরীর একেবারেই সফট থাকে, তাদের জন্য সুতি কাপড়টা নেওয়াই উচিত, যেটা আমিও করছি। কারণ সিনথেটিক কাপড়ে বাবুর শরীরে র্যাশ উঠে যেতে পারে, এটা বাবুদের জন্য খুবই ক্ষতিকর। তো আমি শুধু আমার ছোট বাবুর জন্যই সুতি কাপড় কিনি না, এখন পর্যন্ত আমার বড় ২ ছেলে-মেয়ের জন্য সুতি কাপড়টাই আমি সবসময় নেই। তারপর বাবু তো এখন ওয়াকাতে বেশ মজা করছে। সে এখন হাঁটা শিখতেছে, গান শুনছে আর হাঁটছে আর মজা নিচ্ছে। আর এটা হচ্ছে বাবুর বাউন্সার। আমি বাবুর ৩ মাস বয়সে এই বাউন্সারটা নিয়েছিলাম। এটা আমাদের এখানকার লোকাল মার্কেটে পাই নাই, তাই অনলাইন থেকে অর্ডার করে নিয়ে এসেছি। আমার আম্মা যখন ৩ মাসের সময় বাড়ি চলে গিয়েছিল, তখন আমি রান্না বান্না বা অন্য কাজের সময় এটা সাইডে রেখে বাবুকে শুইয়ে দিয়ে কিছুক্ষণ পর পর একটু বাউন্স করিয়ে দিতাম। ও একেবারে চুপচাপ হয়ে শুয়ে থাকতো আর আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতো। তো এখন পর্যন্ত সে এটাতে বাউন্স করে, খুবই মজা পায় খেলা করে। আর বাবুর গোসলের জন্য আমি কুসুম গরম পানিটা ব্যবহার করি। পানির সাথে ২ ফোঁটা স্যাভলন আর একটু সরিষার তেল মিশিয়ে দেই। আর সাবানটা প্রতিদিন ব্যবহার করি না, ২-৩ দিন পর পর মেরিল বেবি সোপ সাবানটা ওকে ব্যবহার করাই। আর যেদিন হচ্ছে বৃষ্টি হয় বা আবহাওয়া ঠান্ডা থাকে, সেদিন গোসল না করিয়ে মাথায় পানি দিয়ে ওর শরীরটা মুছিয়ে দেই। আর এই বিছানাটা হচ্ছে বাবু ঘুমায় এবং খেলাধুলা করে। এই বালিশটা আমি নিজে ওর জন্য বানিয়েছি শিমুল তুলা দিয়ে। তো ভিউয়ার্স, বাবুর যত্ন নেওয়া নিয়ে অনেক কথাই বলে ফেললাম। আমার ১ম ভিডিও এবং কথা বলায় কোনো ভুল হয়ে থাকলে কিছু মনে করবেন না। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।